চলো একটু ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি মিরিকে। সঙ্গে দেখতেই পেলে তোমরা যে মা আর দিদি রয়েছে। সকালে বাড়ি থেকে বেরিয়েছি, তারপর শিলিগুড়ি পৌঁছে কিছু প্রয়োজনীয় কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম মিরিকের জন্য। শিলিগুড়ির উত্তর পশ্চিম দিকে 52 কিলোমিটার দূরে রয়েছে এই মিরিক। শিলিগুড়িতে 3 বছর থাকা সত্ত্বেও কখনো মিরিকে যাওয়া হয়নি, তাই এবার অনেক জেদ করেই দিদির সাথে বেরিয়ে পড়লাম। প্রাকৃতিক সৌন্দর্যতা যেন সব কিছুকেই হার মানিয়ে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এত সুন্দর জায়গা দেখে মনে হয় এখানেই থেকে যাই। জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে যে এই জায়গায় এখনো মানুষ প্রকৃতিকে কেড়ে নিতে পারেনি। চেষ্টা যদিও চালিয়ে যাচ্ছে, তবে সৌন্দর্যতা কেড়ে নেওয়া যায় না অত সহজে প্রকৃতির কাছ থেকে। প্রায় 2 ঘন্টা পর মিরিক লেকে পৌঁছলাম। এত মাছ এই লেকের মধ্যে, যদিও এইসব চাষ করা হয়। আর পেছনে আমার জানা ছিল না, তবে অনেক মুড়ির দোকান ছিল। আমি ভাবছিলাম মুড়ি আর ফুচকা যেহেতু রয়েছে তো লোকের খাবারের জন্য, কিন্তু না, এই মুড়ির দোকানগুলো আসলে মাছেদের যেন লোকেরা খাওয়ায় সেই জন্যে। এই যে আপনারা লেকটি দেখতে পাচ্ছেন, এটি হলো মিরিক লেক, আর এর আরেক নাম আছে সুমেন্দু লেক, যদিও অনেকে এটা উচ্চারণ করে থাকে সামেন্দু লেক। এখানে পৌঁছে আমাদের ঠান্ডা লেগে যায় অনেক, তাই মা ভাবছিল সোয়েটার নেবে, কিন্তু অনেক দাম থাকার জন্য আর নেয় না। কেন গেল না মা বোটিং করতে? বোটিং করতে কেন গেল না? নিজেই বলে চালাতে হবে। তুই কেন গেলি না? মা হারিয়ে আছে না, ব্রিজের এপাশে রয়েছে সাবিত্রী পুষ্প উদ্যান, আর ওপাশে পাইন গাছ। ফুট ব্রিজটির নাম ইন্দ্রেণী পুল। এটাতে বোধহয় যেতে দিবে কি না, না থাকে তাহলে কি করবো? আর যে ওই দিদি গাছের মধ্যে ছাপ আছে রে, ওই যে বারণ করে দিছে এদিকে আসতে না, ওই যে ও পার্ক তো ওদিকে, ওই যে বাচ্চাদের পার্কটা, আর ওর 2 পার্ক। কাকে যে ফোন করতে থাকে আমাদের থাকা হওয়া পাবলিক।
হাসো। হয়ে গেল ছোট ছোট করে। বাড়ি ফেরার সময় হয়ে এলো। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, মেঘের কোল হয়ে সূর্যরশ্মি পাহাড়ে এসে নামছে। কি অপরূপ সৌন্দর্যতা! এই সৌন্দর্যতা কখনোই ক্যামেরাবন্দি করা সম্ভব নয়। তবুও চেষ্টা করেছি যেন পরবর্তীতে এই স্মৃতিগুলো দেখতে পারি। ব্লগ এখানেই শেষ।